একটি পুরো রেল স্টেশন, মাইলের পর মাইল বিস্তৃত রেল লাইন ও স্টাফের বেতন থেকে শুরু করে ড্রাইভারের বেতন পর্যন্ত সম্পূর্ণ গভর্নমেন্ট নিজের হাতে তুলে নেয় শুধুমাত্র একটি যাত্রীর জন্য। যার জন্য গভর্নমেন্ট প্রতিদিন লোকসান গুনছিল, তবুও সেই ট্রেনটি বন্ধ করেনি বা রেল স্টেশনটি বন্ধ করেনি। এটা শুনতে অবিশ্বাস্য মনে হলেও 21-এর দশকে এই অসম্ভবকে সম্ভব করেছে শুধুমাত্র একটি দেশ, যেখানে প্রত্যেকটি দেশ, প্রত্যেকটি গভর্নমেন্ট সবসময় চিন্তা করে লাভ আর ক্ষতির, সে অনুযায়ী সাধারণ জনগণের সুবিধাকে বন্ধ করে দেয়। সেখানে একটি মাত্র দেশ, একটা মাত্র যাত্রী বা একটা মাত্র ছাত্রীর কারণে হাই স্কুলে পড়া, তার জন্য সম্পূর্ণ স্টেশনটি চালু রাখে। হ্যাঁ, ঠিক তাই, আমি অন্য কোনো দেশের কথা বলছি না, আমি জাপানের কথা বলছি, যে দেশটি এখন পৃথিবীর টেক দুনিয়া বলো, ইকোনমি দুনিয়া বলো, সব ক্ষেত্রে এখন রাজত্ব করছে, সেই জাপানের কথা বলছি। জাপানের উত্তরের প্রান্তে একটি প্রত্যন্ত এলাকা কামিসিরামাকি, সেই এলাকায় জনসংখ্যা কমতে থাকায় সেখানে যাত্রীর অভাব দেখা দেয়। তখন জাপান রেলওয়ে চিন্তা করে এই রেল স্টেশনটি সম্পূর্ণ শাটডাউন করে দিবে। তখন রেলওয়ে মাস্টার ফলো করে প্রতিদিন একটা মেয়ে সকালবেলা ঠিক একই টাইমে প্রতিদিন ইউনিফর্ম পরে হাই স্কুলে যাওয়ার জন্য সেই রেল স্টেশন অপেক্ষা করে। তখন এই বিষয়টি ফলো করার পরে রেল স্টেশন মাস্টার তখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়, তারা আলাপ আলোচনা করে এবং জানতে পারে সেখানে সেই রেল লাইনটি ছাড়া বা রেল স্টেশনটি ছাড়া সেই স্কুলে পৌঁছানোর মতো আর কোনো স্টেশন বা বাস স্টেশন কিছুই নেই। শুধুমাত্র সেই স্কুলে যাওয়ার মাধ্যম একটাই, সেটা হলো রেল স্টেশন। তখন সেই গভর্নমেন্ট থেকে সিদ্ধান্ত আসে, তাদের কাছে টাকার তুলনায় শিক্ষাকে অনেক হাই প্রায়োরিটি দেয়। তারা চিন্তা করে তাদের ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষার দিক থেকে এগিয়ে থাকবে। তখন তারা সিদ্ধান্ত নেয় সেই মেয়েটির স্কুলে যাওয়ার সময় এবং ফিরে আসার সময় এই দুইটা সময় জাস্ট এই রেল স্টেশনটি চালু থাকবে, রেল লাইন সেই স্টপে এসে থামবে। ঠিক সেভাবেই প্রতিদিন রেল স্টেশনে রেলটি ঠিক টাইম আসতো এবং ঠিক বিকেলবেলা সেই স্টুডেন্টকে বাসায় পৌঁছে দিত। প্রতিদিন অনেক লোকসান হওয়া সত্ত্বেও গভর্নমেন্ট ওদিকে খেয়াল না করে শুধুমাত্র একটা মাত্র ছাত্রীকে পড়ালেখা টিকিয়ে রাখার জন্য এই সম্পূর্ণ উদ্যোগটি নেয়। তীব্র রোদ হোক বা তুষারপাত, সেই ট্রেনটি সেই ছাত্রীর কাছে আসতে কোনোদিন 1 মিনিটের জন্য দেরি করেনি। অবশেষে 2016 সালে যখন ছাত্রীটির গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যায়, তখন কোনো শব্দ বা টু শব্দ না করে সম্পূর্ণ স্টেশনটি শাটডাউন করে দেওয়া হয় এবং বন্ধ করে দেওয়া হয় এবং ছাত্রীকে কংগ্রাচুলেশন জানানো হয়। জাপান পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছে শিক্ষা একটি সাধারণ স্কিম বা গভর্নমেন্টের পক্ষ থেকে এটা সুবিধা নয়, এটা গভর্নমেন্টের দায়িত্ব। প্রত্যেকটি গভর্নমেন্ট বা প্রত্যেকটি দেশের গভর্নমেন্টের দায়িত্ব হলো দেশের শিক্ষাকে ধরে রাখা। শিক্ষাই জাতি মেরুদণ্ড, সেটা জাপান সেদিন বুঝতে পেরেছিল বলেই আজ টেক দুনিয়ায় বা সব দিক থেকে বা ফাইন্যান্সিয়াল দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে জাপান আজকে ওয়ার্ল্ডের মোস্ট টপ লেভেলের একটা কান্ট্রির মধ্যে জাপান একটি কান্ট্রি। আসলে আমাদের সমাজে বা গভর্নমেন্টের কি এটা উচিত না যে জাপানের কাছ থেকে দায়বদ্ধতা শিক্ষা, বা শিক্ষা একটা কোনো স্কিম বা গভর্নমেন্টের সুবিধা নয়, শিক্ষা হলো গভর্নমেন্টের দায়বদ্ধতা বা দায়িত্বশীলতার একটা অংশ। যদি এই ভিডিওটা আপনার কাছে হেল্পফুল মনে হয়, আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য হেল্পফুল মনে হয়, ভিডিওটা এখনই কমেন্টে জাপান লিখুন এবং ভিডিওটি শেয়ার করুন এবং গভর্নমেন্টের উচ্চ পর্যায়ের কাছে বা কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করুন। আজকের জন্য এই পর্যন্তই। আমি আমিনুল ইসলাম থাকছি আপনাদের পাশে। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসতেছে। আসসালামু আলাইকুম।